আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ভার্চুয়াল কার্ড যেটি আপনার অনলাইন পেমেন্টের প্রতিটি সমস্যার সহজ সমাধান হতে পারে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার অথবা ইন্টারন্যাশনাল টুলস ইউজার হয়ে থাকেন, তাহলে স্পেন.নেট ভার্চুয়াল কার্ড হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট সলিউশন। স্পেন.নেট ভার্চুয়াল কার্ড হলো 100% সেফ এবং গ্লোবাল ভার্চুয়াল কার্ড প্রোভাইডার, যেখান থেকে আপনি পেয়ে যাবেন ইউএসডি কারেন্সিতে ভার্চুয়াল কার্ড মাত্র কয়েক মিনিটেই। স্পেন.নেট ভার্চুয়াল কার্ড ব্যবহার করে আপনি খুব সহজে পেমেন্ট করতে পারবেন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, চ্যাটজিপিটি, নেটফ্লিক্স সহ যে কোনো অনলাইন সাবস্ক্রিপশন। তাহলে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ভার্চুয়াল কার্ড নেবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সরাসরি লিঙ্কটাতে ক্লিক করবেন, তারপর আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। একদম উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ একটা অপশন। সো আপনারা সরাসরি এখান থেকে যে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা মেইল দিতে হবে। সো আমার মেইলটা এখান থেকে দিয়ে দিলাম। মেইলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড একটা অপশন। এইখানে ক্লিক করার পরে যদি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর ওন একটা অপশন। সো আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন। সো এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বক্স পাবেন। সো আপনারা প্রথম বক্সটাতে টিক মার্ক দিবেন, সেম ভাবে দ্বিতীয় বক্সটাতে আপনারা টিক মার্কটা দিয়ে দিবেন। সো এখন দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট। সো আপনাকে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। সো আপনারা প্রথমত এখানে একটা ক্লিক করবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কার্ড সিলেক্ট করতে বলতেছে। এই যে নিচের ইমেজগুলোতে যেগুলোতে হচ্ছে আপনার কার্ড আছে সেইগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটাতেও কার্ড আছে, আমরা এটাও সিলেক্ট করলাম। এগুলা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ভেরিফাই একটা অপশন। সো আপনারা এখান থেকে ভেরিফাইতে একটা ক্লিক করবেন। অলরাইট, সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডান হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সাইন আপ একটা অপশন। সো আপনারা সরাসরি এই যে সাইন আপে একটা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমাদের ব্যালেন্স অ্যাড করতে হবে। সো এখান থেকে ব্যালেন্স অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস একটা অপশন। সো আপনারা এখান থেকে সরাসরি অ্যাড ফান্ডস একটা ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট মেথড। সো এখান থেকে আপনারা ইউএসডি এর মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন, তাহলে এখান থেকে আপনারা বিটিসি এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। সো আমরা এখান থেকে ইউএসডি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ইউএসডিটি। ঠিক আছে, সো আপনারা জাস্ট এই যে কপি অ্যাড্রেস এখানে একটা ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটা এখান থেকে কপি হয়ে যাবে। এরপর সরাসরি আপনারা ইউএসডিটির মাধ্যমে আপনারা এই ওয়ালেটে পেমেন্ট করলে আপনাদের ব্যালেন্সটা সরাসরি এই যে ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো এরপরে যদি আপনারা উইথড্র করতে চান তাহলে আপনারা এই অপশনে ক্লিক করে আপনাদের ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। সো এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে এখান থেকে কার্ড নেবেন। সো কার্ড নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন নিউ কার্ড একটা অপশন। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। প্রথমটা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো পেমেন্টে আপনারা 1% ক্যাশব্যাক পাবেন। আর যদি আপনারা এইটা নেন তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট পেমেন্টের জন্য আপনারা 2% ক্যাশব্যাক পাবেন। সো যারা হচ্ছে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড রান করবেন, সো আপনারা এই কার্ডটা নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন ইস্যু ফর ফ্রি একটা অপশন। আপনারা এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ। সো আপনারা এখান থেকে আপনাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন। সো সিটিজেনশিপটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস একটা অপশন। সো আপনাদের বিলিং অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এগুলো হচ্ছে আপনারা ফিল আপ করবেন। সো এইগুলো ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন। সো আপনারা সরাসরি এখান থেকে এই যে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। সো এইখানে আসার পরে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4টা কার্ডের অপশন কিন্তু শো করতেছে। ঠিক আছে, সো আপনারা যে কোনো একটা আপনারা কার্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা মাস্টার কার্ড অর্ডার করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাস্টার কার্ডের জন্য 2টা পাচ্ছেন। আর যদি আপনারা ভিসা কার্ড অর্ডার করেন তাহলে দেখতে পাচ্ছেন 2টা ভিসা কার্ড অপশন পাচ্ছেন। সো এই কার্ডগুলো নিলে আপনারা কোন কোন প্ল্যাটফর্মে আপনারা এগুলো পেমেন্ট করতে পারবেন সেগুলো লোগো কিন্তু এখানে দেখাচ্ছে। সাপোজ আমি যদি এই কার্ডটা নিতে চাই, দেখতেই পাচ্ছেন অ্যাড একটা অপশন। সো আমি এখান থেকে সরাসরি অ্যাড একটা ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন। সো আপনারা এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। অলরাইট, সো দেখতেই পাচ্ছেন ইট ইজ রেডি টু ইউজ। আমাদের কার্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট কার্ড একটা অপশন। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কার্ডটা কিন্তু এটাই। সো আমরা যদি এই কার্ডে যদি আমরা এখন টপ আপ করি, মানে টপ আপ বলতে আমরা যদি এই কার্ডে যদি এখন ডলার অ্যাড করি তাহলে কিন্তু এই কার্ডে সেই ডলারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা যে কোনো পেমেন্ট, মানে আমরা যে কোনো অ্যাডের পেমেন্ট কিন্তু আমরা এই কার্ড দিয়ে করতে পারবো। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো এই কার্ডে যদি আপনারা টপ আপ করতে চান দেখতেই পাচ্ছেন টপ আপ কার্ড একটা অপশন। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা কত ডলার আপনারা অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা এখান থেকে আপনারা বসাই দিবেন। সাপোজ আমরা যদি এখানে $50 অ্যাড করতে চাই, সো আমরা এখান থেকে সরাসরি $50টা অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন। সো আপনি এখান থেকে সরাসরি কন্টিনিউতে একটা ক্লিক করবেন।
কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেম অপশনে কিন্তু চলে আসলাম। এখানে আমরা যেভাবে প্রথমত দেখাইছিলাম আপনাদের ফান্ড অ্যাড করার যে বিষয়টা, এখানে কিন্তু সেম। সো দেখতেই পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা আমাদেরকে দিছে, এই অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন কপি একটা অপশন, এখানে ক্লিক দিলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন এই অ্যাড্রেসে যদি আপনারা পেমেন্ট করেন, পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এই কার্ডে কিন্তু ডলারটা অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো আপনারা কিভাবে কার্ডটা অর্ডার করবেন আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে হোম মেনু। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এই অপশনগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস একটা অপশন, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স এগুলো আপনারা দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন কার্ডস একটা অপশন, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের কার্ডটা এখান থেকে শো করবে। দেখতেই পাচ্ছেন আমরা যে কার্ডটা এখান থেকে অর্ডার করলাম সেই কার্ডটা কিন্তু এখানে শো করতেছেন। এরপর দেখতে পাচ্ছেন হিস্টোরি একটা অপশন, যদি আপনারা এখানে ক্লিক করেন আপনারা যে ট্রানজাকশন গুলো করছেন এইগুলো এখানে সেগুলো শো করবে। তারপর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন একটা অপশন, এইখানে ক্লিক করলে আপনাদের ভেরিফিকেশন অপশনটা এখান থেকে শো করবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাইড অন বেসিক, আমরা যে অ্যাড্রেসটা এখান থেকে দিচ্ছি কার্ডটা অর্ডার করার সময় সেটার জন্য কিন্তু আমাদের এই যে বেসিক ভেরিফিকেশনে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি আপনারা অ্যাডভান্স অপশনটা যদি ভেরিফাই করেন তাহলে সেমভাবে এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে আপনারা কিন্তু এই অ্যাডভান্স ভেরিফিকেশনটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। সো সেমভাবে এটাও আপনারা কমপ্লিট করতে পারবেন। যদি আপনারা ইনফিনিটিটা ভেরিফিকেশন করতে চান সেমভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে আপনাদের এই যে ফেসটা ভেরিফাই করলে কিন্তু আপনাদের এটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা ট্রাস্টেড ভার্চুয়াল কার্ড, যদি আপনার ভার্চুয়াল কার্ড প্রয়োজন হয় আপনারা চাইলে এই কার্ডটা নিতে পারেন। সো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।